আজকের ভিডিওতে থাকছে কিভাবে কোথায় কেমন করে আমি কামাল বিরানিতে গেলাম, ক্যাম্পের এরিয়াটা কি আসলেই সেফ। যাই হোক, চলে যায় আমাদের ভিডিওতে। আমি প্রথমে শ্যামলীতে যাচ্ছি। বিরানি খাইতে আমি একাই যাব। জুনাইদ আমাকে শ্যামলীতে নামায়ে দিয়ে গেল। প্রথমে আমাকে শ্যামলী থেকে ক্যাম্পে কিভাবে যাই সেই লোকেশনটা জানতে হবে। যদিও আমি ওদের কাছ থেকে একটু লোকেশন শুনে নিছি যে কলেজ গেটের অপোজিট রোডেই মূলত ক্যাম্প। সরাদ্দি হসপিটালের এইখানে এসে আমি লোকেশন ভুলে গেছি। একজনের কাছে শুনতে পারলাম হুমায়ুন রোড দিয়ে যদি আমি ডান হাতের দিকে যাই তাইলে এই ক্যাম্পটা পড়বে। হুমায়ুন রোড দিয়ে ডান হাতে আসতেই আমি ক্যাম্প পেয়ে গেছি। এখন আমি কামাল বিরানি কোন দিকে সেই জিনিসটা জিজ্ঞেস করতেছি মানুষের কাছে। আজকে হচ্ছে শবে বরাতের রাত, এর জন্য ক্যাম্পের ভিতরে অনেক লোকজন, অনেক লাইটিং, বোমটোম ফুটাচ্ছে। মানুষের মধ্যে একটা ঈদের আনন্দ মনে হচ্ছে আজ। অবশেষে আমি কামাল বিরানিতে চলে আসছি। আজকের দিনে দেখলাম এইখানে প্রচুর মানুষের ভিড়। এমনি টাইমেও কি এত ভিড় হয়ে থাকে নাকি জানি না। এইখানে এক প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 140 টাকা। আমি অনেক সিরিয়াল পার করে অবশেষে একটা বিরিয়ানি পাইছি। বিরিয়ানিটা এইখানে খাওয়ার কোনো জায়গা নাই, এর জন্য আমি বিরিয়ানিটা পার্সেল নিয়ে নিছি। চিন্তা করছি বাসার দিকে যাই এই খাওয়া দাওয়াটা করব। ক্যাম্পের পরিবেশটা পুরাই অন্যরকম। কেউ ভিতরে ঢুকে না দেখে বুঝতে পারবে না যে ক্যাম্পের ভিতরের পরিবেশটা আসলে কি। ক্যাম্পে কিন্তু অনেক লোকজন বসবাস করে। আমি আজকে এই প্রথম ঢুকলাম, আমার কোনো ধারণাই ছিল না ক্যাম্প নিয়ে। আমি ক্যাম্প থেকে এখন বের হয়ে পড়ছি। আমার সামনে রয়্যাল হসপিটাল। এই হসপিটাল থেকে ডান হাতে গেলেই কলেজ গেট পড়বে। কলেজ গেট থেকে বাসে উঠে আমি এখন পান্থপথে নেমে পড়ছি। রাতে এখানে অনেক বড় বড় বাস থাকে, মেনলি কক্সবাজার বা দূরে কোথাও যায় এইখান থেকে। বাসায় ঢোকার সময় আমি একটা হাফ লিটারের দুধ, 2টা ডিম আর 2টা বিস্কুট কিনে নিলাম। এইটা হচ্ছে আমার রাতের নাস্তা। আমি এখন প্লেট নিয়ে নিছি। কামাল বিরিয়ানিটা আমাকে খাইতে হবে। বিরিয়ানির বক্সে তাদের নাম, লোকেশন, নাম্বার সবকিছুই দেওয়া আছে। আমি যেই ক্যাম্পটাতে গেছিলাম সেইটাই মেনলি জেনেভা ক্যাম্প। বিরিয়ানিটা দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে। বিরিয়ানিটা আমি এখন ঢেলে নিব। আমি এখন খাওয়া শুরু করছি। আমি প্রথমে বিরিয়ানিতে কতখানিক মাংস আছে সেটা দেখতেছিলাম। বিরিয়ানিতে আমি টোটাল 5 পিস মাংস পাইছি। মাংসের সাইজ গুলাও কিন্তু ভালো। টাকা হিসেবে কিন্তু বিরিয়ানিটা অর্থিটি মনে হচ্ছে। এখন খায়ে দেখতে হবে যে টেস্টটা কেমন। বিরিয়ানির টেস্টটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে, তবে বিরিয়ানিতে মশলাটা অনেক। যদিও বিরিয়ানি বলে কথা, বিরিয়ানিতে মশলা সবসময় একটু বেশিই হয়। আমার মুখে কয়েকটা কিসমিস পড়ছে, কিসমিসের টেস্টটা খুব ভালো ছিল। মাংসটা একেবারে যে খুব নরম তা না, একটু শক্তই, তবে চাবানো যায়। একদম চাবানো যায় না লোহার মতো তা না। আমি বিরিয়ানির রেটিং দেব 10-এর 7। এটা টেস্টের বেসিসে, আর কোয়ান্টিটি বেসিসে যদি বলতে চাই তাইলে 10-এ 9। যাই হোক, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।